প্রিয় ভাই, তোমাদের সঙ্গে আমি একটা প্রবাসী জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। একজন মানুষ, সে কিন্তু প্রবাসে থাকতো, সে একটা প্রবাসী, ঠিক আছে। সে কিন্তু প্রবাসে কাজ করে। 7 বছর হয়ে গেছে কিন্তু সে বাড়ি আসতে পারেনি। 7 বছর সে কিন্তু প্রবাসে আছে, সে কিন্তু আমাদের এই ইন্ডিয়ার মধ্যে আসতে পারেনি। তো হঠাৎ করে তার একটা পাসপোর্ট আসে যে সে প্রবাস থেকে বাড়িতে যেতে পারবে, ঠিক আছে। তো সেই খুশিতে তার পরিবারকে ফোন করে জানানোর জন্য সে কিন্তু ফোন করে, সেই ছেলেটা ফোন করে। সেই ছেলেটা ফোন করার পরে তার মা ফোন ধরে, তার পরিবারের লোক ফোন ধরে বলছে যে তুই এখন আসিস না, এখন অনেক ঋণ আছে, হ্যাঁ, ঋণগুলো শোধ হয়ে যাক তারপরে আসবি। কিন্তু একটা মানুষ, কথাটা এখানটা একটু ভেবে দেখেন, যে একজন মানুষ 7 বছর যদি ধরে একটা প্রবাসে থাকে, তাহলে তারা কত টাকা দিয়েছে। প্রবাসে থাকা 7 বছর থেকে যদি টাকা দিয়ে থাকে তাহলে কত টাকা দিয়েছে। কিন্তু তার পরিবার তাকে বলছে যে এখনও ঋণ শোধ হয়নি, তুমি আসো না, এখন আসবে না, হ্যাঁ, তো তুই এসে এখানটায় কী করবি। আগে হট করে জিজ্ঞাসা করছে যে তুই আজকে কাজে যাসনি, কিন্তু মানুষটা বেঁচে আছে কি না তার কোনো খোঁজ খবর নেই। কিন্তু আগে হট করে বলছে যে তুই খেয়েছিস কিনা সেটাও তার জানার দরকার নেই, তারা হট করে জিজ্ঞাসা করছে তুই আজকে কাজে যাসনি কেন। এটাই হচ্ছে প্রবাসদের জীবন। কিন্তু প্রবাসদের জীবন হচ্ছে খুবই কষ্টের জীবন। যে যাই বলুক না কেন, আমি বলবো যে প্রবাসীদের যে কষ্টটা কিন্তু কেউ বুঝতে পারে না। প্রবাসীদের কষ্টটা কেউ বুঝতে পারে না। আর যে কেউ যদি বুঝতে পারে তাহলে একমাত্র যারা প্রবাসে থাকে তারাই কিন্তু বুঝতে পারে যে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন। আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা কাজ করি, কিন্তু প্রবাসে যারা থাকে তারা কিন্তু ইন্ডিয়াকে